সুপ্রিয় ছাত্রছাত্রীরা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, তোমরা নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছ। নতুন পড়াশোনা, নতুন ক্লাস। আর এই নতুন ক্লাসে আজকে হয়তো তোমাদের সাথে সরাসরি দেখা হতো, কিন্তু একটা প্যান্ডেমিকের জন্য, মহামারী করোনা ভাইরাসের জন্য আজকে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আর তোমাদেরকে আমরা সাদরভাবে গ্রহণ করছি। আমি মাজহারুল ইসলাম রিমন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে আমার নিজের সাথে পরিচিত হই এবং আমাদের ডিপার্টমেন্টের টিচারদের সাথে পরিচিত করিয়ে দিই। আমি হচ্ছি মাজহারুল ইসলাম রিমন, লেকচারার, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। এই বায়োলজি ডিপার্টমেন্টে আরও একজন শিক্ষক আছেন, উনি লেকচারার, মিস্টার মুস্তাফিজুর রহমান শামীম। উনি হচ্ছেন মিস্টার মুস্তাফিজুর রহমান শামীম। আমরা আপাতত এই মুহূর্তে দুইজনে আছি বায়োলজি ডিপার্টমেন্টে। প্রিভিয়াসলি কিছুদিন আগেই জামান স্যার এবং নুরুল ইসলাম স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, ওনারা দুইজনেই রিটায়ারমেন্টে গিয়েছেন। এই জন্য দুইজন টিচার চলে গিয়েছেন রিটায়ারমেন্টের জন্য। আর আমরা দুজনেই এখন বায়োলজি ডিপার্টমেন্টে আছি। আমি মাজহারুল ইসলাম রিমন, লেকচারার, এবং মিস্টার মুস্তাফিজুর রহমান, লেকচারার। তো ইতিমধ্যে তো আমি আমার পরিচয় দিয়েছি। তোমরা জানো যে শ্রীপুরের বর্তমান সময়ের সবচেয়ে স্বনামধন্য যে কলেজ, এটি হচ্ছে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। বর্তমানে কলেজটি সরকারি হয়েছে। এই কলেজের সকল ধরনের কার্যক্রম সরকারিভাবে আস্তে আস্তে পরিচালিত হবে। তাই আমি মনে করি যে তোমরা এই কলেজে ভর্তি হতে পেরে অবশ্যই অনেক ভালো একটা কাজ করতে পেরেছ। এবং আমাদের এই কলেজে সকল শিক্ষকই খুবই এক্সপিরিয়েন্স সম্পন্ন এবং তোমরা খুব ভালোভাবে নিশ্চয়ই স্টাডি করতে পারবে। তো পরিচয় পর্ব যেহেতু হলো, তোমাদের সাথে আমাদের আরও কথা হবে, আরও ক্লাস হবে। এবং আজকে এই পরিচয়ের প্রথমেই তোমাদেরকে আমি একটা ক্লাস সম্পর্কে কিছু বলবো। অল্প কিছু পড়াশোনা আমরা করব। এটা হচ্ছে আমরা অণুজীব অধ্যায়টি পড়ব। জীববিজ্ঞানের, উদ্ভিদ বিজ্ঞানের অণুজীব অধ্যায়টি 4 নম্বর অধ্যায়। এটা হচ্ছে অণুজীব। আর এই অণুজীব অধ্যায়টি আমরা আজকে পড়ব। অণুজীবে আমরা প্রিভিয়াসলি কিছু পড়াশোনা করেছিলাম। ওটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য, এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আগের ছিল তাদের জন্য। এটা হচ্ছে ভাইরাস কি। অনলাইনে আমরা যে ক্লাসগুলো করেছিলাম তা হচ্ছে যে ভাইরাস কি, ভাইরাসের অবস্থান, ভাইরাসের আয়তন, ভাইরাসের গঠন, ভাইরাসের জিনগত গঠন, ভাইরাসের শ্রেণীবিন্যাস, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। মানে ভাইরাস সম্পর্কে আমরা আগে কিছুটা পড়াশোনা করেছিলাম। এগুলো তোমাদেরকে পরবর্তীতে আবার আমরা ক্লাস করাবো। বর্তমানে হচ্ছে তোমরা আজকে যে ক্লাসটি করবে তা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে আজকে প্রথম শুরু হচ্ছে, এবং এই ব্যাকটেরিয়ার যে সকল কিছুই আমরা পড়ব। ভাইরাসের সকল কিছু আমরা পড়ব, কিন্তু এখন শুধু ব্যাকটেরিয়ার পড়াশোনাগুলো করব। প্রথমেই আমরা জানব যে ব্যাকটেরিয়াটা কি। নিশ্চয়ই তোমাদের একটা ভালো ধারণা আছে, কিংবা সম্মুখে একটা ধারণা তোমাদের আছে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট। তোমরা ক্লাস 8 থেকে পড়ে এসছো ব্যাকটেরিয়া সম্পর্কে, অণুজীব সম্পর্কে পড়ে এসছো। অণুজীবটা কি? অণুজীব হচ্ছে যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, দেখার জন্য মাইক্রোস্কোপ দরকার পড়ে। ওগুলো হচ্ছে অণুজীব। খালি চোখে আমরা ওদেরকে দেখতে পারি না, এবং ওদের দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। তাদেরকে অণুজীব বলে। এই ব্যাকটেরিয়া হচ্ছে তেমনই একটি অণুজীব। ব্যাকটেরিয়া, ইংরেজি ব্যাকটেরিয়া একবচন, এবং ব্যাকটেরিয়াম হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুজীব। তাহলে ব্যাকটেরিয়াটা কি? ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এবং এককোষী অণুজীব। এরা হলো প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক।
ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম 1675 খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। তাহলে সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? উনি হচ্ছেন অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক। সাধারণত দৈর্ঘ্য কয়েক মাইক্রোমিটার। ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে: গোলাকৃতি, দণ্ডাকৃতি, সর্পিলাকার, ব্যাঙাচি আকার, কমা আকার, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এবং ব্যাকটেরিয়া প্রায় সব জায়গাতেই দেখা যায়। আমাদের মানুষের পেটের মধ্য থেকে শুরু করে বাতাসে, আকাশে, সব জায়গাতেই ব্যাকটেরিয়া মূলত অবস্থান করে। এরা প্রচুর কম তাপমাত্রাতেও থাকতে পারে এবং অনেক অতিরিক্ত তাপমাত্রাতেও অনেক ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। গোড়ার দিকে পৃথিবীতে যেসব রূপে প্রাণের আবির্ভাব ঘটেছিল, ব্যাকটেরিয়া তাদের মধ্যে অন্যতম। পৃথিবীর অধিকাংশ আবাসস্থলে ব্যাকটেরিয়া বিদ্যমান। ব্যাকটেরিয়া মাটি, পানি, আম্লিক, উষ্ণ, ঝর্ণা, তেজস্ক্রিয়, বর্জ্য এবং ভূতত্ত্বের গভীর জীবমণ্ডলীয় বাস করে। ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর সাথে মৃতজীবী ও পরজীবী সংসর্গেও বাস করতে পারে। বেশিরভাগ ব্যাকটেরিয়াই চিহ্নিত হয়নি এবং মাত্র 27% ব্যাকটেরিয়া পূর্ব প্রজাতিগুলো গবেষণায় আবাদ করা হয়েছে। ব্যাকটেরিয়ার পরবর্তী যেগুলো গবেষণায় আবাদ করা হয়েছে, মাইক্রোবায়োলজি যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে অধ্যয়ন করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে। তাহলে তোমরা বুঝতে পারলা যে ব্যাকটেরিয়া সব জায়গাতেই থাকে, ব্যাকটেরিয়া সকল ইয়াতে থাকতে পারে, সকল জায়গায় সবখানে থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে এরা সাধারণত আদি নিউক্লিয়াসযুক্ত এবং অসবুজ। ব্যাকটেরিয়া যদি এক কথায় যদি আমরা বলি, এই যে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে এই চিত্রের মধ্যে যে এই ব্যাকটেরিয়াটা, এই একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ফ্লাজেলাম, এগুলো ফ্লাজেলা, সেল ওয়াল আছে, তারপরে ক্রোমোজোমাল আছে, প্লাজমেট, প্লাজমাডেলস এবং এদের মধ্যে থাকে। গোড়ার দিকে পৃথিবীতে যেসব রূপ প্রবৃত্তি ঘটেছিল তা ব্যাকটেরিয়া অন্যতম, এদের মধ্যে অন্যতম। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রথম দিকে যে ব্যাকটেরিয়া, আমরা যদি বিবর্তনগুলো আমরা যদি পড়ি, বিবর্তনের এখানে আমরা পড়বো যে প্রাণের উদ্ভব যে পৃথিবীতে শুরু হয়েছিল তার মধ্যে ব্যাকটেরিয়া অন্যতম। তাহলে আমরা ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি দেখি, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব। এটা তো আমরা আগেই বলেছি যে এটা অত্যন্ত ছোট, কারণ এটা আমরা খালি চোখে দেখতে পারি না, এগুলোকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। সাধারণত 2 থেকে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এর আণুবীক্ষণিক মানে মাইক্রোস্কোপিক। এরা এককোষী জীব, তবে এদের সাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। এরা এককোষী থাকে কিন্তু অনেকগুলো কলোনি করে, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে দল বেঁধে অবস্থান করতে পারে। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। কোষে 70 রাইবোজোম থাকে, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রধান উপাদান পেপটিডোগ্লাইকেন ও মিউকোপেপটাইড, সাথে পলিস্যাকারাইড, মোরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড হয়ে থাকে। এদের বংশগত উপাদান জেনেটিক ম্যাটেরিয়াল হলো একটি দ্বিসূত্রক কার্যত বৃত্তাকার ডিএনএ অণু, যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল হিসেবে পরিচিত। এটি সাইটোপ্লাজমে অবস্থিত, এতে মাইক্রোজোমাল হিস্টোন প্রোটিন থাকে। ব্যাকটেরিয়ার কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়। এদের বংশবৃদ্ধি প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় ঘটে। এদের কতক পরজীবী, রোগ উৎপাদনকারী, অধিকাংশ মৃতজীবী এবং কিছু পরনির্ভরশীল হয়ে থাকে। এর আরও কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। তোমরা এখানে দেখো কতগুলো ব্যাকটেরিয়ার চিত্র এখানে দেখা যাচ্ছে। গ্রাম পজিটিভ মানে যেসব ব্যাকটেরিয়া এই রঞ্জকটাকে ধরতে পারে তাদেরকে গ্রাম পজিটিভ বলে, এবং যেগুলা এই রঞ্জকটা মানে কালার হয় না তা ওইগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। ফার্স্ট ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল। এদের অধিকাংশই অজীব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করতে পারে। ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরণী গঠন করে। এদের অবস্থানে এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এটা অবশ্য মানে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন হয়। এদের কতক বাধ্যতামূলক অবয়বীয় এবং অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। কতগুলো সুবিধাবাদী অবয়বীয় অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে। কতগুলো বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না।
আছে ঝিল্লিহীন নিউক্লিয়েট, যার মধ্যে রৈখিক ক্রোমোজোম নেই, আছে বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিড। ঝিল্লিযুক্ত কোনো অঙ্গাণু এদের নেই এবং কোনো সাইটোকঙ্কালও এদের নেই। তাইলে আমরা যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো দেখলাম, তোমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো দেখলে যে খুবই বেসিক কিছু কিছু বৈশিষ্ট্য আছে এখানে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়বে। তারপরে আমরা দেখব হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, মানে কিভাবে ব্যাকটেরিয়াকে কীভাবে ভাগ করা যায়। ব্যাকটেরিয়ার বিভিন্ন কিছু ধরনের শ্রেণীবিভাগ আছে, আকৃতি অনুসারে আছে, তারপরে তোমার রঞ্জক ধরার উপরে মানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তাছাড়া অবস্থানের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আছে। তো আমরা আজকে আকৃতি অনুসারে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসটা এখন প্রথমে দেখব। আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া সাধারণত 8 ভাগে ভাগ করা যায়। এটা অবশ্য বিভিন্ন স্যারদের বই বিভিন্ন রকম আছে, তারপর তোমরা বেসিকভাবে 8টি বলতে পারো। তো এই 8টি ভাগ হচ্ছে আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াটি হচ্ছে কক্কাস। নাম্বার 1 হচ্ছে কক্কাস, নাম্বার 2 বেসিলাস বা দণ্ডাকৃতির, কক্কাস বা গোলাকৃতির এবং বেসিলাস বা দণ্ডাকৃতির, স্পাইরিলাম বা সর্পিলাকার, কমা আকার বা কমার মতো দেখতে, বাংলা যে কমা অক্ষর আছে এর মতো দেখতে। তারপরে হচ্ছে বহুরূপী, তারপরে হচ্ছে তারকাকৃতি। বহুরূপী মানে বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকম দেখা যায়। তারপরটা হচ্ছে তারকাকৃতির, তারকা মানে হচ্ছে তারার মতো আকৃতি, অনেকটা স্টারের মতো আকৃতি। বর্গাকৃতির মানে চারকোণাকার এবং হাইফা আকৃতির। এইরকম 8 ধরনের ব্যাকটেরিয়া আকৃতি অনুসারে এরকম 8 ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখতে পারি। এই যে দেখো কক্কাস মানে এই যে গোলাকার ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কক্কাস। বেসিলাস যে লম্বাকৃত বা দণ্ডাকৃতির, এটা হচ্ছে বেসিলাস। আর দেখো এটা অনেকটা বাংলা কমার মতো দেখা যাচ্ছে, এর যে পিছনে এটা হচ্ছে তোমার একটা ফ্লাজেলাম। ফ্লাজেমার জন্য ব্যাকটেরিয়াকে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে অনেকটা এরকম কমা আকৃতি দেখা যায়। আর স্পাইরিলাম বা সাপের মতো, দেখো এটা দেখতে অনেকটা সাপের মতো, এটাই হচ্ছে স্পাইরিলাম। বহুরূপী মানে যখন আমরা মাইক্রোস্কোপে দেখব কিছু কিছু ব্যাকটেরিয়া মানে কোনো আকার নাই, এদের শেপ নেই, এক এক রকম দেখা যাচ্ছে, এই জন্য এদেরকে বহুরূপী বলা হয়। আর দেখো এটা অনেকটা স্টারের মতো দেখতে, এখানে 2টা ব্যাকটেরিয়া আছে এবং দেখো অনেকটা তারকার মতো বা স্টারের মতো দেখতে, তাই এটা হচ্ছে একটা তারকাকৃতির ব্যাকটেরিয়া। এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির, দেখো এই চারকোনা, এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, দেখো চতুর্ভুজ চারকোনা, এগুলো হচ্ছে চতুর্ভুজ ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে শ্রেণীবিভাগটা হচ্ছে রঞ্জনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া প্রধানত 2 প্রকার। রঞ্জনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, যা আমরা আগে তোমাদেরকে বলেছিলাম। যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেটের রং ধারণে করে ধরে রাখতে পারে সে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ বলে। আমরা যদি ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে রাখি, তারপরে উঠিয়ে ফেলার পরেও যদি তারা এই রংটা ধরে রাখতে পারে সে সমস্ত ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। আর হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া ওই রংটা ধরে রাখতে পারে না, ক্রিস্টাল ভায়োলেটের রংটা ধরে রাখতে পারে না, তাদেরকে হচ্ছে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে রঞ্জনের উপর ভিত্তি করে হচ্ছে ব্যাকটেরিয়া 2 প্রকার, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। আর হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে হচ্ছে 8 প্রকার: কক্কাস, বেসিলাস, স্পাইরিলাম, কমা, বহুরূপী, তারকাকৃতির, বর্গাকৃতির এবং হাইফাকৃতির। তাহলে তোমরা আজকে পড়লে হচ্ছে যে ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, হ্যাঁ, এগুলো হচ্ছে আজকে আমরা দেখলাম। তোমরা খুব ভালো করে আবার এগুলো স্টাডি করবে। আর হচ্ছে যে তোমরা জীববিজ্ঞানের যে পাঠ্য বইগুলো আছে, হ্যাঁ, ভালো ভালো পাঠ্য বই আছে, ওগুলো তোমরা দেখে একটা বই কিনে নেবে। যে পাঠ্য বইগুলো আছে ওই পাঠ্য বই থেকেই তোমাদের মূলত অনেক এমসিকিউ এবং এগুলো আসে, হ্যাঁ। 1-2টা পাঠ্য বই যদি তোমরা কিনো তো ওগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো পরবর্তী ক্লাসে ফার্স্ট ইয়ারের তোমাদের জন্য এবং সেকেন্ড ইয়ারের জন্য, হ্যাঁ, যে তোমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ব হচ্ছে রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি বা কীভাবে সংখ্যা বৃদ্ধি করে বা বংশবৃদ্ধি করে। হ্যাঁ, ব্যাকটেরিয়া সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায়, মানে 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, এভাবে বংশবৃদ্ধি করে। তাছাড়াও কিছু প্রজননের কিছু প্রক্রিয়া আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব।
তো তোমাদেরকে অশেষ ধন্যবাদ এবং ক্লাসের শেষেও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের শ্রীপুর কলেজে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের সাথে আমাদের দেখা হবে। আমরা একসাথে সবাই সামনের দিকে এগিয়ে যাব এবং জীববিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম।